Welcome to the River Fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। তো এখন তো নদীতে বন্যা চলছে, তো মাঝ ফাঁকে একদিন বন্যা কমে গেছিল এবং কয়েক ঘন্টার জন্য খুব ভালো ভালো সাইজের মাছ হয়ে গেছে। কয়েক ঘন্টার জন্য মানে রবিবার দিন কমেছিল, রবিবার দিন কমেছে, রবিবার বিকাল থেকে সোমবার দিন সকাল পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত খুব ভালো মাছ হয়েছে। তারপরে আবার বিশাল বিশাল পরিমাণে জল চলে এসেছে, বিশাল পরিমাণে বন্যা চলে এসেছে। কিন্তু রবিবার দিন আমি যেতে পারিনি, যাক দুর্ভাগ্যবশত আমার একটা সেই নেশা আছে খোল বাজানো, তো সেটা আনতে গিয়ে হঠাৎ একটা মোটরসাইকেলে পড়ে গিয়ে একটু হাঁটো ফাঁটো ছিঁড়ে যায়, দিয়ে আমি আর যাওয়া হয়নি। নাহলে রবিবার দিন খুব সুন্দর মাছ খেয়েছিল, দুজন পেয়েছে বড় সাইজের এবং ছিঁড়েও নিয়ে গেছে, এরকম খবর আছে। বাট আমার দুর্ভাগ্য, আমি যেতে পারিনি কো। তো আমি সোমবার দিন বিকালে যাব করে রেডি হয়েছিলাম। তো এই ঘোলা জল যখন কমে যাবে, কমে গেলে সঙ্গে সঙ্গে জল কিন্তু পরিষ্কার হয় না, কিছুদিন পরে কিন্তু জলটা পরিষ্কার হয়। আর যতদিন ঘোলা থাকবে, এই ঘোলা অবস্থায় আহামরি টোপ কিছু লাগে না, কিন্তু আহামরি কোনো টোপ লাগে না। আপনি সিম্পল টোপ দেবেন, প্লেন আটা দিয়ে ফেললেও খেয়ে যায়। সেক্ষেত্রে ঘোলা জলের জন্য আমি একটা টোপ ভরে নিয়ে গেছিলাম, মানে সব এক জায়গায় পাইল করে ভরে নিয়ে গেছিলাম। সেই টোপটা কিন্তু এবার পিঁপড়ে ডিম দেওয়া আছে, ওর মধ্যে ঘি খাগড়ি সব দেওয়া আছে। এটা যদি আমি না সাইড করে রাখি বা না মেখে রাখি, টোপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই টোপটা কিন্তু আমাকে মেখে ফ্রিজে ভরে রাখতে হবে। দেখুন আমি কি কি দিয়ে এই টোপটা বানিয়েছি এবং কি কি দিয়ে এখনই মেখে নিচ্ছি। মেখে আমি ফ্রিজে ভরে রেখে দেবো, যেহেতু এখন কবে নদী বন্যা মরবে ঠিক নেই গো। আমার অতদিন কিন্তু এটা পড়ে থাকবে, ঠিক আছে? ততদিন কিন্তু এটা পড়ে থাকবে ফ্রিজের মধ্যে, নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, ততদিন থাকবে। এবং এটা যখনই জল কমবে তখন আমি এর রেজাল্ট দেখাবো, এটাকে দেখাবো ধরে আপনাদেরকে, ঠিক আছে? তো প্লেন আটা, একদম রেশনের আটা, প্লেন রেশনের আটা, এর মধ্যে কিন্তু এই দেখুন আমার সব ভরা আছে, দেখাই দাঁড়া, ক্যামেরাটা ঘুরিয়ে নিই, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা চেপে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে পরে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আমি দেখাই কী আমি করেছি, সেগুলো দেখুন। এই দেখুন, এর মধ্যে আমি সব ভরে নিয়ে গেছিলাম, শুধু ভাত পচাটা নিয়ে গেছিলাম হাতে করে। এই দেখুন পিঁপড়ের ডিমও দেওয়া আছে, ঘি খাগড়ি দেওয়া আছে, পিঁপড়ের ডিম দেওয়া আছে। এই দেখুন ঘি খাগড়ি প্লাস এই দেখুন পিঁপড়ের ডিম, এই দেখুন পিঁপড়ের ডিম, ঘি খাগড়ি সব এক জায়গায় করা আছে। এক জায়গায় মানে আমি নিয়ে গেছি এক জায়গায় করে, আমি মেখে আমি ফেলবো করে। পিঁপড়ের ডিম, ঘি খাগড়ি আর আটা, আর কিচ্ছু নেই। এই দেখুন পিঁপড়ের ডিমগুলো ভিজে ছিল, ভিজে রাখার পর এবার ঘি খাগড়ি আটার মধ্যে দিয়েছি, কেমন হয়ে গেছে দেখুন পিঁপড়ের ডিমগুলো। ঘি খাগড়ি, এটা তো একদম এই দেখুন ঘি খাগড়ি, ঘিয়ের চাকা বলেন, ঘি খাগড়ি আর একদম প্লেন আটা। এই যে আটা, প্লেন আটা, আহামরি কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আহামরি। আর রুই একে কীভাবে খাই আপনারা তো ব্রহ্মাস্ত্র দেখেছেন, ব্রহ্মাস্ত্রতে আমি রুই ধরে দেখিয়েছি। ব্রহ্মাস্ত্রতে এটা আমি লাগাবো, কেননা এই আটাটাকে আবার ভাজিনি, এই আটাটাকে ভাজিও নি। এরকম পিঁপড়ের ডিমগুলো সব হয়ে গেছে, এই আটাটাকে আমি ভাজিও নি, কিন্তু এটাকে একদম কাঁচা আটা, কাঁচা আটা আর ঘি খাগড়ি। এই দেখুন আমি সব নিয়ে গেছিলাম। এতে
3-4 গাছ ফেলবো করে আমি বেশি করে নিয়েছিলাম। এতে ঘি খাঁকড়ি নিয়েছিলাম, এই দেখুন ঘি খাঁকড়ি এখনও তলায় মিশে আছে আটার সঙ্গে, এই দেখুন বুঝতে পারছেন। 200 গ্রাম আটা নিয়েছিলাম, প্রায় 70 থেকে 80 গ্রাম ঘি খাঁকড়ি নিয়েছিলাম, আর পিঁপড়ের ডিম আমি অনেকটাই দিয়েছিলাম। আমি একটু বেশি করে দিয়েছিলাম, আপনারা যেমন থাকবেন দেবেন। আর যদি না থাকে ঘি খাঁকড়ি, ঘি খাঁকড়ি, আর সেক্ষেত্রে আটাটাকে একটু ভেজে নেবেন। এই আটাটাকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নামার সময় একটু ঘি দিয়ে দেবেন, ঘি দিয়ে ভেজে নেবেন, তাহলে ফ্লেভারটা ঘিয়ের হবে, প্লাস ঘি খাঁকড়ি থাকবে এবং পিঁপড়ের ডিম। আর লাগবে ভাত পচা করে দাও তো আমাকে। ভাত পচাটা আমি ভরে নিয়ে গেছিলাম এতে করে, একটা কোটোয় করে ভাত পচাটা ভরে নিয়ে গেছিলাম। এই দেখুন ভাত পচা ভরে নিয়ে গেছিলাম। তো আমি ভাত পচাটা দিচ্ছি, দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজে একটু ডিম আছে, এটা অনেক দিনকার হয়ে গেল, সেই ডিমটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। এই ডিমটা তো নষ্ট হয়ে যাবে, তাই নাকি? আমি দিয়ে দিই ডিমটা। এই দেখুন ঘি খাঁকড়ি, পিঁপড়ের ডিম, ভাত পচা আর আটা, একদম প্লেন। ঠিক আছে, পিঁপড়ের ডিমগুলো আমার অনেক দিনকার, কেমন হয়ে গেছে দেখুন পিঁপড়ের ডিমগুলো, এই যে বুঝতে পারছেন। তো আমি এই পিঁপড়ের ডিমটা আরেকটু নিয়ে নিলাম, ফ্রিজে ছিল যেটা, সেটা নষ্ট হয়ে যাবে, অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাস নয় 1.5 মাস হতে চললো, একদম দলা পেনে গেছে এবং ডিমের লার্ভাগুলো এখনও সতেজ আছে বলে আমি এটাকে ব্যবহার করে নিচ্ছি। এরপরে যদি ব্যবহার করতে যাই এটা শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো কী কী লাগছে? ঘি খাঁকড়ি, ভাত পচা, পিঁপড়ের ডিম আর আটা। এই আটাটা কিন্তু কোনো কিছু ভাজা না, আপনারা চাইলে এটাকে ভেজে নিতেও পারেন, ভেজে নিলেও রেজাল্ট হবে। কিন্তু আমি একটা বললাম যে এই সময় গোলা জল অবস্থায় থাকাতে, তবে এই না যে বন্যা বইছে আর আপনারা সেটাকে বন্যা বইছে সেই সময় ওই ঘোলা জলের মধ্যে ফেলে দিলেন, তাহলে কিন্তু বন্ধুরা খাবে না, টান জলে কিন্তু খাবে না। যখন বন্যাটা কমে যাবে, বন্যাটা কমে যে অল্প টান বইতে থাকবে, এবং সেই অবস্থায় মাছ যখন দেখবেন আপনাদের যেসব পজিশনগুলো মাছ দাঁড়ায়, আর সবথেকে বড় কথা নদীর কোন জায়গাটায় মাছ দাঁড়ায় এটা একটু আপনাদেরকে অনুভব করতে হবে, যে বা আন্দাজ করতে হবে যে এই জায়গাতে মাছটা থাকতে পারে। ঘিয়ের দানা, 2-1টা ঘি খাঁকড়ির দানা আছে, সেগুলো ভেঙে দিতে হবে হাতে করে। এটা র ঘিয়ের আপনার, ঠিক আছে। ঘি খাঁকড়ি যত ভালো হবে তত রেজাল্ট আপনার কারগার হবে। আর এই তো আমি মাখিয়ে রেখে দিচ্ছি, এখন মেখে রেখে দিচ্ছি, দেখুন ঘি খাঁকড়ি মেখে রেখে দিচ্ছি। এখন কতদিন থাকবে কোনো ঠিক নাই, 10 দিন না 15 দিন না 20 দিন না 1 মাস, যতদিন না জল কমছে ততদিন আমার এই টোপ থেকে যাবে। আর এই টোপে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরে, ঠিক আছে। ভাত পচা সেক্ষেত্রে এইটুকু দিয়েছি, কিন্তু বেশি দেবেন না বন্ধুরা, বেশি দিলে কিন্তু ভাত পচাটা আটাটা আপনার ভাত পচার কাজ হচ্ছে রোদে, যদি মাখিয়ে রোদে পড়ে থাকে ফাঁপিয়ে দেবে। আমি কিন্তু এইটুকু দিয়েছি, দেখুন পরিমাণ বড় চামচের 1 চামচ হবে, এই দেখুন, ঠিক আছে। এবার এইটাকে আমি আগে মেখে নিচ্ছি। আর ল্যাপিং পুর ব্যবহার করবেন যখন জলটা একটু কালার আসবে, তখন আপনারা এগুলো ব্যবহার করবেন, ল্যাপিংগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। তাতে রেজাল্ট আরও বেটার হবে। আর আপনি না করলেও আপনার ধারে পাশে যদি আরও শিকারি থাকে, তারা দেখবেন অলরেডি ব্যবহার করতে, অনেক শিকারি আছে প্রথম থেকেই ব্যবহার করে, কিন্তু বাট আমি প্রথম থেকে কোনো কিছু ল্যাপিং পুর ব্যবহার করি না, একদম সিম্পল টোপেই কিন্তু মাছ, একদম অতি সাধারণ টোপ, কিচ্ছু না। এমনও শিকারি আছে শুধুমাত্র ঘি আর আটা এটা দিয়েই ফেলে। আর চার এই সময় ব্যবহার করতে চাইলে পরে টাইট মাটি দিয়ে ভালো করে চারটাকে মেখে নেবেন। আগে চারটাকে ভাত পচাটাকে মেখে নেবেন, মেখে নিয়ে টাইট মাটি দিয়ে মিক্স করে আপনারা ওয়েটের গুঁড়ায় হোক বা যে কোনোভাবে ব্যবস্থা করে আপনারা টোপের আশেপাশে সেট করবেন। এবং বিভিন্ন রকমভাবে আমি দেখেছি তল বাঁধা কীভাবে চার ব্যবহার করতে হয়, তারপরে চার কাঁটা কীভাবে চার ব্যবহার করতে হয়, এর আগে তো ভিডিও আমাদের অনেক দিয়েছি। এইভাবে ব্যবহার করুন, দেখুন ঘোলা জলে রুই মৃগেলের বিশাল কাজ করে, এই টোপটা বিশাল কাজ করে, কিচ্ছু না, ঠিক আছে। একদম সিম্পল জিনিস, আটা, ভাত পচা, ঘি খাঁকড়ি আর পিঁপড়ের ডিম, ঠিক আছে। আমি এবার এগুলোকে দোলে মাখিয়ে নিই, এই দেখুন, তারপর জল দেবো, ঠিক আছে। তারপরে জল দেবো, আগে পিঁপড়েটা মেখে নিই। টাটকা পিঁপড়ের ডিম হলে আরও বেটার হবে, আরও ভালো হবে, ঠিক আছে।
মেখে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। এর গন্ধটাই পুরো ঘি খাগড়ি গন্ধ হচ্ছে। আর যার জন্য রুই মৃগেল কালবাউস সবই খাবে, কোনো চাপ নেই। তো আমি একটু জল নিয়ে এসে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে দেখাচ্ছি। এই দেখুন, জানি না কতটা কী হচ্ছে। জল দিচ্ছি, আমি একটু অল্প করে জল দিই, মাখাবো তারপর দেবো, ঠিক আছে? এই এক হাতে জল দিলাম, আবার এক হাতে মোবাইল ধরছি, আবার এক হাতে দেখাচ্ছি। হ্যাঁ, জানি না কতটা কী হচ্ছে। ময়দাটা অনেকটা এসেছে তো। আর টান জলে সব থেকে আপনারা যে টোপি বানান, একটা জিনিস মাথায় রাখবেন, টান জলে যেন টোপের চিট থাকে, টোপের যেন চিট থাকে। যে টোপি বানাবেন চিট করবেন। এই টোপি বানান, হয়তো এই টোপ আমার ভালো লাগলো না, কিন্তু আপনারা যে টোপি বানাবেন টোপ যেন চিটালো হয়, টাইট হয়। লাড্ডু যদি ফেলতে চান, যে লাড্ডু ফেলবো, সেক্ষেত্রেও টোপ কীভাবে চিট করবেন এর আগে অনেক ভিডিওতে বলেছি, তবু আবার বলে দিচ্ছি। সুজির লাড্ডু ফেললে ভাত পোলাও বেশি চাপিয়ে দেবেন। ছাতুর লাড্ডু ফেললে পরেও কী করে টাইট করবেন এটা আমি বলবো না, অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো। ছাতুর লাড্ডুটা কী করে টাইট করবেন, ছাতুর লাড্ডু যেমন ছাতু মাখেন সেভাবে মেখে নিলেন। মেখে নেওয়ার পর সেটাকে বেশিক্ষণ টিকিয়ে রাখার জন্য কী ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আমি বলে দেবো। হয়তো অনেক শিকারী দাদা ভাইরা জানে বা গুরুজনরা আছে জানে, কিন্তু নতুন শিকারীরা তো জানে না। সেক্ষেত্রে অনেক যে নতুন শিকারী আমার সঙ্গে যুক্ত, যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি বলে দেবো যে টোপটা কীভাবে একটা জিনিস ব্যবহার করলে পরে আমার টোপটা 10 মিনিটের টোপ আপনার কীভাবে 1-1.5 ঘন্টা থাকে, তার সলিউশন আমি দিয়ে দেবো। দেখুন, ঘি খাংটি থাকার জন্য এর রঙটা কেমন হলো দেখুন, একটু কালচে হয়ে গেল, কেন ঘি খাংটির রঙটা ধরেছে না। আর ঘি খাংটি দানা থাকে, একটু হাতে করে চটকে নেবেন, মসৃণ করে নেবেন, ঠিক আছে? আমি মেখে নিই, তারপরে দেখাচ্ছি। আমার সমস্যা হচ্ছে এক হাতেই জল, এক হাতেই মোবাইল, আমার ক্যামেরা স্ট্যান্ডও নেই। আর মোবাইল দিয়ে ভিডিও করি। অনেক দাদাভাইরা বলে, দাদা আপনার ভিডিওগুলো খুব ভালো কোয়ালিটির হচ্ছে না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেখুন বন্ধুরা, যখন মাছ ধরি তখন আমি তো মাছের পিছনে পড়ে থাকি, হয়তো কাউকে দিয়ে ভিডিওটা করাই, বা সেই ক্ষেত্রে হয়তো ভিডিওটা সেই কোয়ালিটির হয়তো আমি তো করি না, সেই যে অন্যজনকে করতে দিই, সে কেমন করছে তার উপর ডিপেন্ড করে। তবে আমি দেখি, চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকলে, সাপোর্ট করলে পরে কিছু একটা ব্যবস্থা করতে হবে আপনাদের সুবিধার্থের জন্য। একটু টাইট করে মাখাবো, কেননা থাকবে আমার অনেক দিন থাকবে, তো টাইট করে মাখাবো। আর এই দেখুন, এখন তো ভালো করে মাখাইনি, এর কেমন চিটালো আছে একটা। এই মাত্র আমি আটাটাকে ভাজিনি, এবং কিন্তু না ভেজে যে জিনিসটা আমার প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু এর সঙ্গে মিক্স করছি, যার জন্য চিটালো আছে। এ কিন্তু ফেটে বেরিয়ে পালিয়ে যাবে না, পাউরুটি যেমন ফেটে বেরিয়ে পালিয়ে যায়, সেরকম বেরিয়ে পালিয়ে যাবে না, ঠিক আছে? থামা জলের জন্য ঠিক আছে আপনার পাউরুটি, কিন্তু বাট হালকা টান জলে আটাই সবথেকে বেস্ট একদম। আর আমরা গ্রাম বাংলা ছেলে, গ্রাম বাংলাতে এইভাবে মাছ ধরে মানুষ হয়েছি। 2001 সালে যখন বন্যাতে আমাদের এখানে মুর্শিদাবাদে ভেঙে গেল, আমাদের বাড়ির সামনেই ভেঙেছিল, এবং সেখানে শুধুমাত্র কেঁচো দিয়ে 3খানা তাগিতে কেঁচো দিয়ে মানে সেই সকাল 6টার সময় ফেলতাম, দুপুর 3টেতে বস্তা মাছ ধরেছি। বা আমাদের বয়স্ক কাকারা আছে, তারাও ধরেছে, শুধু কেঁচো টেপে, আর কিছু নয়। খোল ভাজা আর সেই মানুষে যেটা খায় না, কাঁচি যেটা বলে, যেটা হাড়িয়া, খোল ভাজা, আর ওইটা মাখাতাম, ওটা চার, আর আটার টোপ আর কেঁচোর টোপ, শুধুমাত্র কেঁচো টোপ, আর কিচ্ছু টোপ না। তো এই দেখুন টোপটা কেমন হলো দেখুন, এই দেখুন টোপটা। এটা আমি প্যাকেটে ভরে রেখে দেবো, প্যাকেটে ভরে রেখে দেবো। এবার যতদিন না জল কমছে ততদিন এটা টোপটা থাকবে। ডিমে ঘি খাঁকড়িতে মিক্স হয়ে থেকে গেল। এটা মাখার সময় আর একবার মেখে নেব। আমি শুধু জাস্ট এর ওপরে একটা জিনিস করব, সেটা হচ্ছে কি, অল্প ঘিয়ের
প্রলেপ দিয়ে দেবেন ঘিয়ে, অল্প গাওয়া ঘি, পিওর গাওয়া ঘি। আর আমি ঘি ব্যবহার করি বন্ধুরা, যে ঘিটা আমরা খাই সেই ঘিটা ব্যবহার করি, ওই কোনো কেনা ঘি ব্যবহার করি না হ্যাঁ, বাড়ির গাওয়া ঘি। সেই ঘি এখানে একটু বুলিয়ে দেবো ওপরে বুলিয়ে একদম এটা ভরা থাকবে যতদিন না জল কমছে, তাতে 1 মাস হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, যতদিন হবে। এর মধ্যে ওপরে গাওয়া ঘি বুলিয়ে দিয়ে এবার যখন নদীতে যাব তখন এটাকে একবার চটকে নেবো, দিয়ে ব্যবহার করব। তো এই টোপটা ঘোলা জলের জন্য রুই মৃগেলের একদম মারাত্মক টোপ। হ্যাঁ, নিঃসন্দেহে ব্যবহার করুন। আর ব্যবহার করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন রেজাল্ট হচ্ছে। আর আমি তো রেজাল্ট অবশ্যই দেখাবো। দেখে নিন টোপটা এটা থাকলো, আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো চলুন, সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আর বন্ধুদেরকে প্রচুর ভালোবাসা জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। অরিজিনাল গাওয়া ঘি মেখে দিলাম, এই দেখুন এর গন্ধ যা, আমাদের ঘরের খাওয়ার ঘি, এটা আমরা খাই সেই ঘি, কেনা ঘি না। এই দেখুন ভরে দিলাম, কন্ট্রোলের রেশনের আটার প্যাকেটেই ভরে দিলাম। ঠিক আছে, এর মুখটাকে একটা গিট মারবো। দেখা যাক এর রেজাল্ট কি হয় কিনা, আপনাদেরকে দেখাবো। এবার ঘিটা লেগে গেল, এটা ভরে দেবো ফ্রিজে। এই থাকলো ফ্রিজে, ব্যাস। ওকে।